মা কালী কেন কালো? ভক্তরা, কালের ঊর্ধ্বে তিনি অতীত, বর্তমান, ভবিষ্যতের নিয়ন্ত্রী, তাই তিনি কালী। ছোট্ট করে আমরা জেনে নেব মা কালী কেন কালো। সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি ব্রহ্মা তাহার অন্যতম পুত্র হিমালয় প্রদেশের রাজা দক্ষকে বলেছিলেন, পরমযোগী শিব মহামায়ার আরাধনা করে তাহাকে পত্নী রূপে পাওয়ার প্রার্থনায় সফল হয়ে বরপ্রাপ্ত হয়েছেন। পরমাদেবী মানবী রূপে মানবদেহী শিবের জায়া হবেন বলে কথা দিয়েছেন। সুতরাং দক্ষ যেন সেই দেবীকে অর্থাৎ ভবিষ্যতের শিব পত্নীকে কন্যা রূপে লাভের জন্য তপস্যা করেন, তাহলে অতীব কল্যাণ হবে, জীব জগৎ ধন্য হবে। পিতৃ আজ্ঞা অনুযায়ী তপস্যা বলে দক্ষ পরমাদেবীর দর্শন করলেন এবং তাকে কন্যা রূপে প্রার্থনা করলেন। তিনি দক্ষ কন্যার পুত্রে জন্ম নেবেন, কিন্তু দক্ষের পুণ্যফল শেষ হলে কিংবা তাকে যদি দক্ষ কখনো অবজ্ঞা করে, তিনি অবিলম্বে সেখান থেকে বিদায় নেবেন। যথাসময়ে রাজা দক্ষ ও রানী প্রসূতির কন্যা রূপে জন্ম নিলেন দেবী ভগবতী। অনুপম রূপবতী এই কন্যার নাম রাখা হলো সতী। কালক্রমে সতী বিবাহযোগ্য হলে রাজা দক্ষ তদানীন্তন প্রথা অনুযায়ী কন্যার জন্য একটি বিরাট স্বয়ম্বর সভার আয়োজন করলেন। শিবেরই সঙ্গে সতীর বিবাহ হওয়ার কথাটি দক্ষের খেয়াল থাকলেও অভদ্র অনার্য ভাবাপন্ন শ্মশানচারী ভিক্ষুক শিবকে নিজের পরমা দরণীয়া কন্যার অযোগ্য বলে মনে করলেন। তিনি সেই সভায় সর্বলোকের বিশিষ্ট জনদের আমন্ত্রণ করলো, তিনি মহাদেব শিবকে করলেন না। স্বাভাবিকভাবেই সতীকে পত্নীরূপে লাভের আগ্রহে সব দিক থেকে দেবতা ও রাজনবর্গ এই স্বয়ম্বর সভায় যোগদান করেছিলেন। কৈলাসবাসী মহাযোগী শিব জানতেন যে সতী তার সহধর্মিণী হবেন, তাই অনিমন্ত্রিত হওয়া সত্ত্বেও তিনি হঠাৎই সেই সভায় উপস্থিত হলেন এবং সতীর অন্যান্য সবাইকে নিরাশ করে তিনি তার বরমাল্য শিবকেই পরিয়ে দিলেন। অতঃপর দক্ষের নিষেধ সত্ত্বেও শিব সহ সতী চলে গেলেন কৈলাসে। দক্ষরাজ সতীকে অনেক থামানোর চেষ্টা করলেন, কিন্তু সতী শিবকেই পতিরূপে বরমাল্য পরিয়ে তার সঙ্গেই চলে গেলেন। শিব দেশী দক্ষ এই ঘটনায় অত্যন্ত অপমানিত বোধ করে প্রতিশোধনের মানসে এক অভিনব মহাযজ্ঞের অনুষ্ঠান করলেন। সেখানে তিনি তীরকে সবাইকে, যেমন দেবতা, মুনি, ঋষি, সিদ্ধ, দক্ষ, কিন্নর, গন্ধর্ব, অশ্বরা, চারণ, নর, নাগ, এমনকি দৈত্য, অসুর, রাক্ষসগণকে আমন্ত্রণ করলেও তিনি দেবাদিদেব মহাদেব শিবকে আমন্ত্রণ করলেন না, আর কন্যা সতীকে তো নয়। তিনি তখন বিস্মিত হয়েছিলেন সতীর জন্মের পূর্বে দেবীর বলা সত্যের কথা। রাজা দক্ষ প্রচার করলেন যে অনিমন্ত্রিত হয়েও যদি এই যজ্ঞে কেউ এই যজ্ঞে অনুপস্থিত থাকেন, তাহলে ভবিষ্যতে কখনো তার যজ্ঞের ভাগ পাবেন না আর আমন্ত্রণও পাবেন না। ফলে আমন্ত্রিত প্রত্যেককে সেই যজ্ঞ অংশগ্রহণ করতে হয়েছিল বাধ্যগত। নিমন্ত্রণ না পেয়েও দেবর্ষি নারদের কাছে এই সংবাদ জেনে সতীর তীব্র ইচ্ছা হলো শিব সহযোগে তিনি পিত্রালয়ে যোগদান করেন। কিন্তু সতীর ইচ্ছা জেনে শিব বললেন যে অনিমন্ত্রিত অবস্থায় তিনি কিছুতেই সেখানে যাবেন না, আর তার দৃঢ় ধারণা যে তাদের অপমান করার অভিপ্রায় অহংকারী গর্বিত দক্ষরাজ এই শিবহীন যজ্ঞের আয়োজন করেছেন, সুতরাং সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তখন সতী বললেন যে নিজের বিবাহের ক্ষেত্রে পিতৃ ইচ্ছা অমান্য করে আপন ইচ্ছার স্বাতন্ত্র্যে তিনি শিবকে বিবাহ করেছেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি পিতৃগের অনুষ্ঠানে যোগদান করতে পারবেন না। স্বামীর অনুমতির সাপেক্ষে, তাছাড়া নিজের পিতার কাছে যেতে হলে আবার নিমন্ত্রণের অপেক্ষা কিসের, তাতে শিব রাজি হলেন না। দেখে সতী বললেন তিনি তাহলে একলাই যাবেন। এবার শিব বললেন যে তারা গেলে দক্ষ নিশ্চয়ই শিব নিন্দা করবেন, এবং সতী যদি তা শুনতে প্রস্তুত থাকেন তবে নিজের অভিরুচি অনুযায়ী সতী সেখানে যেতে পারেন। আর তাহাকে লাভের জন্য শিব ও দক্ষের তপস্যার কথা সতীর স্মরণে ছিল, কিন্তু তাহাকে ঠিক চিনতে পারলেন না। মানে সতীকে পাবার জন্য দেবাদিদেব মহাদেব আর অন্যদিকে দক্ষ যে তপস্যা করেছিলেন তা তারা ভুলেই গেলেন। সতী চিন্তা করলেন এবার এদের শিক্ষা দেওয়া দরকার। তাই শিবের কথায় প্রচন্ড ক্রোধান্বিতা হয়ে সতী স্তব্ধভাবে তীব্র দৃষ্টিতে শিবকে দেখতে লাগলেন। সতীর নেত্র যেন অগ্নিবর্ষণ করতে লাগলো, তাহার মুখে অট্টহাসি প্রকাশ পেল, তাহার সর্বাঙ্গে ঘম্মাত্ম রোমাঞ্চিত হয়ে উঠল এবং দেহ স্বর্ণকান্তিতে রূপান্তরিত হয়ে গাঢ় কৃষ্ণবর্ণ ধারণ করলো। তাকে সেই চতুর্ভুজা দিগম্বরী রূপে তিনি
সর্বাধিক কম্পিত করতে লাগলেন। এই ভয়ঙ্কর শ্যামারূপ দেখে অধৈর্য তথা শঙ্কিত হয়ে শিব পলায়ন করলেন। শ্যামারূপী সতী তাহাকে মা ভৈ বলে সম্বোধন করলো। ভক্তরা, মা কালী কেন কালো খুব সুন্দরভাবে আমরা জেনে গেলাম। এরপরে দেবী ভয়ার্ত শিবকে বললেন, মা ভৈ, অর্থাৎ ভয় পেও না। বলা সত্ত্বেও শিব থামছেন না দেখে তিনি তার ঐশ্বর্য শক্তি বলে 10 দিক 10 মূর্তি ধারণ করলেন। যেদিকে তাকান দেবীর এক একটি অদ্ভুত মূর্তি দেখে ভয় কম্পিত কণ্ঠে শিব হাস্যরতা শ্যামাকে তাহার দেবীগণের পরিচয় জিজ্ঞাসা করলেন। উত্তরে দেবী স্মরণ করে দিলেন যে তিনি হলেন ভগবতী, তিনি দক্ষ তনয়া সতী রূপে শিব জয়া হয়েছেন। এই সব রূপই তাহার সর্বশক্তির আধার স্বরূপা শুদ্ধ অখণ্ড অরূপ মূল প্রকৃতি হলেন তিনি। সতী শেষে শিবকে 10 মহাবিদ্যার রূপ দর্শন করালেন। সম্মুখে মহাকালী, ঊর্ধ্ব দিকে তারা, দক্ষিণ দিকে উগ্রচণ্ডী, বাম দিকে ভুবনেশ্বরী, পশ্চিম দিকে বগলা, অগ্নিকোণে ধূমাবতী, নৈঋত কোণে কমলা, বায়ু কোণে মাতঙ্গী, ঈশান কোণে ষোড়শী, শিবের নিজ অঙ্গে ভৈরবী। ভক্তরা, সতী ভয়ার্ত দেবাদিদেব শিবকে বললেন, তোমার সামনে কৃষ্ণ বর্ণা ভীমনয়না কালী, অন্তরিক্ষ দেশের শ্যামবর্ণা কালী রূপিণী তারা, দক্ষিণ ভাগে ছিন্নমস্তা, বাম ভাগে ভুবনেশ্বরী, পশ্চাতে বগলামুখী, বহি কোণে ধূমাবতী, নৈরিত কোণে সুন্দরী কমলা, বায়ু কোণে মাতঙ্গী, ঈশান কোণে ষোড়শী ও তোমার অভ্যন্তরে ভৈরবী রূপে আমি বিরাজমান। এখন তুমি চাইলেই এই 10 মহাবিদ্যাসহ এই দক্ষ যোগে শিবোদ্দেশী যজ্ঞের বিনাশ করব। এখন তুমি চাইলেই আমি এই 10 বিদ্যাগণ সহ দক্ষ গিয়ে শিবোদ্দেশী যজ্ঞের বিনাশ করব। দেবী আবার পূর্ববৎ একক সতীরূপ ধারণ করে শিব তাহাকে ধারণ করলেন। তখন দেবাদিদেব শিব তাহাকে বিনীত কণ্ঠে বললেন, হে সর্বরূপিণী ভগবতী, লোক শিক্ষাতে যখন মানবীর মতন দেহ ধারণ করেছেন, তিনি শিব পত্নী রূপে থাকলেও নররূপী জড় দেহধারী শিবের সাধ্য কি তার প্রতি কোনো নির্দেশ দেন? বরং সতী যা চাইবেন তাই করতে পারে। এরপরে দেবাদিদেব শিব আরো বললেন, তোমাকে পরমা প্রকৃতি পরমেশ্বরী রূপে এখন আমি চিনেছি। আমি মহাযোগে প্রভুত্তা ভিমানী হয়ে তোমাকে না চিনে যা কিছু বলেছিলাম তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তুমি আদ্য পরমা বিদ্যা, সর্বভূতে অবস্থিতা, স্বতন্ত্র স্বাধীনা পরমা শক্তি। তোমার আবার বিধি নিষেধাজ্ঞা কি? তাই কি কখনো আমি হতে পারি? ভক্তরা, আজ এই পর্যন্তই। আমাদের মা কালী কেন কালো, তিনি কেন শ্যাম বর্ণা, আজকে আমরা এই সুন্দর কথাটি জেনে নিলাম। যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর না ভালো লাগলে বাদ দিন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই, ভালো থাকুন।